আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এক শিহরণ জাগানো ভয়ঙ্কর গল্প। গল্পের নাম রক্তাক্ত পুতুল। রাতের নিস্তব্ধতায় শুনলে হয়তো আপনারও গা শিহরে উঠবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। রক্তাক্ত পুতুল। রাত তখন প্রায় 10:30। চারদিক নিস্তব্ধ, কেবল পুরনো বাড়ির জানালায় বাতাসের ঝাপটা লাগার শব্দ। অর্ণব শহর থেকে সদ্য গ্রামে ফিরেছে। পুরনো বসতবাড়ি যেখানে সে ছোটবেলায় থাকত, বহু বছর ধরে ফাঁকা। তার বাবা মা বহু আগেই মারা গেছেন, আর একমাত্র ভাই বিদেশে। বাড়িটি অর্ণব একাই দেখতে এসেছে। দরজা খুলতেই এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, পচা কাপড় আর পুরনো কাঠের গন্ধ। ভেতরে ঢুকতেই অর্ণবের চোখ আটকে গেল এক কোণায় রাখা কাঠের বাক্সে। বাক্সটি ছোট কিন্তু ভারী, মনে হল বহুদিন কেউ ছোঁনি। অর্ণব টর্চ জ্বালিয়ে বাক্সের তালা খুঁজল। তালাটা মরচে ধরা, লোহার হাতুড়ি দিয়ে এক ঝটকায় ভাঙল সে। বাক্স খুলতেই শিরোদানা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ভেতরে একটি পুরনো পুতুল, মেয়েদের খেলনা, কিন্তু দেখতে অদ্ভুত। ফ্যাকাশে মুখ, লাল ফ্রাক, আর এক চিলতে রক্তের মতো দাগ ঠোঁট থেকে গলায় নেমে গেছে। অর্ণব কপাল কুচকাল। পুতুলটা নিশ্চয়ই তার বোনের ছিল, ছোটবেলায় খেলত। কিন্তু অদ্ভুত বিষয় হল, তার বোন কোনো দিন পুতুল নিয়ে খেলেনি, বরং সে পুতুল ভয় পেত। তাহলে এই পুতুল এলো কোথা থেকে? পুতুলটা হাতে নেওয়া মাত্রই ঠান্ডা হাওয়া বইল। ঘরের বাতি একবার টিমটিম করে নিভে গেল। অর্ণবের মনে হল যেন কেউ তাকিয়ে আছে। বুকের ভেতর অস্বস্তি জমতে লাগল। সে পুতুলটাকে টেবিলের ওপর রেখে বেরিয়ে গেল অন্য ঘর দেখতে। কিন্তু 5 মিনিট পর ফিরে এসে দেখল পুতুলটা টেবিলে নেই। তার বদলে পুতুলটি বসে আছে দাওয়ায়, সিঁড়ির ওপর। অর্ণবের বুক কেঁপে উঠল। কি রাখলো এটা এখানে? চারপাশে কেউ নেই, বাতাসও থেমে গেছে। অর্ণব ধীরে ধীরে এগিয়ে গেল। পুতুলটা চোখ মিটমিট করছে মনে হল, কিন্তু না, পুতুল তো এমন নড়ে না। হঠাৎ টেবিলের ওপর রাখা পুরনো ঘড়িটা নিজে নিজেই বাজতে শুরু করল। টিক 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 শব্দে ঘরটা যেন কেঁপে উঠল। অর্ণব দ্রুত পুতুলটা তুলে আবার বাক্সে রেখে দিল এবং ঢাকনা লাগিয়ে দিল। রাতের ঘুম আসছিল না। বিছানায় শুয়ে শুয়ে তার কানে বারবার ফিস ফিস আওয়াজ আসছিল। কণ্ঠটা এক মেয়ের মতো, কিন্তু ক্ষীণ, ভয়ঙ্কর। আমাকে কেন বন্দি করলে? আমি ফিরব। অর্ণব চোখ মেলে চারপাশ দেখল। ঘর খালি, জানলা দিয়ে চাঁদের আলো ঢুকছে, কিন্তু কোণায় রাখা বাক্স থেকে হালকা রক্ত ঝরছে। রাতের অন্ধকার তখন আরও গাঢ়। অর্ণব চোখ বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু ফিস ফিস আওয়াজ বারবার এসে আসছে। ঘড়ির কাঁটা টিকটিক করছে, যেন প্রতিটা সেকেন্ড ভয়কে বাড়িয়ে দিচ্ছে। হঠাৎ জানালায় ঠক ঠক শব্দ হল। মনে হল কেউ কাছে হাত বুলাচ্ছে। অর্ণব উঠে গিয়ে দেখল বাইরে শূন্যতা, বাতাসও নেই, অথচ কাচের ওপরে লালচে হাতের ছাপ রয়ে গেছে। সে আতঙ্কে এক পা পিছিয়ে এল। তখনই কোণার বাক্সটা আবার ঠক শব্দ করল। বাক্স যেন ভেতর থেকে নড়ছে। অর্ণব ধীরে ধীরে এগিয়ে গেল। বুকের ভেতর দ্রুত ধুকপুকানি। বাক্সের ঢাকনা খানিকটা খোলা। অর্ণব এগিয়ে গিয়ে হাত বাড়াতেই হঠাৎ একটা শিশু সুলভ হাসির আওয়াজ ভেসে এল। লুকোচুরি খেলবে? অর্ণব হাত কেঁপে গেল। সে ঢাকনাটা চাপা দিল জোরে, কিন্তু ঢাকনা যেন আর বন্ধ হচ্ছিল না। ভেতর থেকে ঠেলছে কেউ। অর্ণব টর্চ জ্বালিয়ে তাকালো। পুতুলটা বাক্সে নেই। ঠিক তখনই ঘরের কোণ থেকে টুংটাং শব্দ এলো। টেবিলের ওপর রাখা গ্লাস নিজে নিজেই গড়িয়ে পড়ল। ভাঙল না, কিন্তু কেঁপে কেঁপে দাঁড়িয়ে রইল।
আরও ভয়ঙ্কর ব্যাপার হল, অর্ণব ঘুরতেই দেখল পুতুলটা বসে আছে তার বিছানার ওপরে, মাথাটা সামান্য কাত করা, চোখ ফাঁপা আর ঠোঁট থেকে লাল রং গড়িয়ে পড়ছে। অর্ণব হোঁচট খেয়ে পিছিয়ে গেল। ঘরের বাতাসে হঠাৎ কর্কশ শব্দ, যেন অনেকগুলো মানুষের কান্না মিলে গেছে। পুতুলটা ধীরে ধীরে মাথা ঘোরাল। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমাদের বাড়িতেই ছিলাম। তোমরা আমাকে কেন ফেলে দিলে? অর্ণব কাঁপতে কাঁপতে বলল। কে কে তুমি? পুতুলটা দাঁড়িয়ে গেল। তার ছোট্ট শরীর কিন্তু চলাফেরা আসল মানুষের মতো। তার চোখ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। আমি সেই মেয়ে যাকে তোমাদের বাড়ির আঙিনায় কবর দিয়েছিলে। আমি একা ছিলাম, তাই পুতুলে আশ্রয় নিয়েছিলাম। অর্ণব হতবাক, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘরটা যেন ঠান্ডায় জমে গেছে। সে চিৎকার করতে যাচ্ছিল, হঠাৎ বাতি নিভে গেল। চারপাশে অন্ধকার, কেবল সেই মেয়ের ফিসফিস। তুমি পালাতে পারবে না। অর্ণব বিছানার পাশে রাখা দিয়াশলাই জ্বালাল। এক মুহূর্তের জন্য আলো ফুটল, আর তখনই সে দেখল ঘরের চারপাশে ছোট ছোট ছায়া দাঁড়িয়ে আছে। অসংখ্য শিশুর আকৃতি। তাদের চোখ ফাঁপা, মুখ থেকে লাল রক্ত গড়িয়ে পড়ছে। সবাই একসাথে হাসতে শুরু করল। আমরা ফিরেছি, তুমি একা নও। আলো নিভে গেল, আবার অন্ধকার। অর্ণবের বুক থেকে ঠান্ডা শ্বাস বের হল। সে বুঝল এই বাড়ি আর ওই পুতুল কোনো সাধারণ জিনিস নয়। এর ভেতরে লুকিয়ে আছে বহু পুরনো অভিশাপ। রাত কেটে গেল আতঙ্কে। অর্ণব ভোর হতেই বাইরে ছুটল। চারপাশের বাতাস যেন অস্বাভাবিকভাবে ভারী। গ্রামের মানুষদের চোখে কেমন অদ্ভুত দৃষ্টি। কেউ তাকায় না, কেউ কথা বলে না। অর্ণব সাহস করে পাশের বাড়ির বৃদ্ধাকে জিজ্ঞেস করল, কাকিমা, এই বাড়ি নিয়ে এত ভয় কেন? এখানে কি ঘটেছিল? বৃদ্ধার মুখ ফ্যাকাশে হয়ে গেল, ঠোঁট শুকিয়ে গেল, চোখ কেঁপে উঠল। ধীরে ধীরে বললেন, ওই বাড়িতে বহু বছর আগে একটা মেয়ে মারা গিয়েছিল। খুব ছোট, হয়তো 7-8 বছরের। সবাই বলতো সে নিখোঁজ। কিন্তু একদিন বাড়ির আঙিনায় তার দেহ মাটি চাপা অবস্থায় পাওয়া যায়। গলাটা কাটা ছিল। অর্ণবের শরীর কেঁপে উঠল। কিন্তু পুতুলটা? বৃদ্ধা নিচু গলায় ফিসফিস করলেন, মেয়েটা পুতুল নিয়ে খেলত। তার মৃত্যুর পর থেকে পুতুলটা বারবার বাড়ির ভেতরে দেখা যেত। কেউ সরাতো, আবার কোথা থেকে যেন ফিরে আসত। পরে সবাই ভয়ে বাড়ি ছেড়ে চলে যায়। অর্ণবের গলা শুকিয়ে গেল। মাথায় ঘুরপাক খেতে লাগল আগের রাতের সেই ফিসফিস কণ্ঠস্বর, আমি সেই মেয়ে। অর্ণব ঠিক করল সত্যিটা খুঁজবে। সে মাটির নিচে লুকোনো সেই কবর খুঁজতে লাগল। বাড়ির আঙিনার এক কোণ অস্বাভাবিক ঠান্ডা, মাটি ফেটে আছে। সে হাতে শাবল নিল। খুঁড়তে শুরু করতেই হঠাৎ বাতাস থেমে গেল। প্রতিটা কূপের সাথে মনে হচ্ছিল কেউ যেন অদৃশ্যভাবে তাকিয়ে আছে। পাখির ডাক নেই, কুকুরের ঘেউ ঘেউ নেই, পুরো গ্রাম যেন নিস্তব্ধ। অবশেষে মাটি খুঁড়ে উঠে এলো এক পুরনো কাঠের কফিন। কফিনের ভেতর পচে যাওয়া হাড় গোড়, আর সাথে সেই পুতুল। কিন্তু অবাক ব্যাপার হলো, পুতুলটা একদম নতুনের মতো। তার চোখ জ্বলজ্বল করছে। হঠাৎ কফিনের ভেতর থেকে ঠান্ডা হাত বেরিয়ে এলো। অর্ণবের হাত চেপে ধরল। অর্ণব চিৎকার করে পেছনে লাফ দিল, কিন্তু হাতটা সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। তখনই তার কানে স্পষ্ট একটা কণ্ঠ বাজল, তুমি আমার ঘর ভাঙলে কেন? এখন থেকে তুমিই আমার খেলার সঙ্গী। অর্ণব আতঙ্কে কফিন ঢেকে রাখল,
কিন্তু যতই ঢাকতে চায় পুতুলটা আবার তার হাতে চলে এলো, যেন অদৃশ্য শক্তি তাকে পুতুলটা ধরতে বাধ্য করছে। পুতুলটা এবার নিজে থেকেই কথা বলল, আমার নাম মীরা, আমি একা ছিলাম, সবাই আমাকে ফেলে দিয়েছিল, এখন তুমি আমার। অর্ণব পুতুলটাকে ছুঁড়ে মারল, কিন্তু অবিশ্বাস্য ঘটনা ঘটল। পুতুলটা মাটিতে পড়ল না, মাঝ আকাশে ভেসে রইল। তার চোখ রক্ত লাল হয়ে উঠল, চারপাশের বাতাস কেঁপে উঠল, জানালার কাঁচ ভেঙে গেল, বাড়ির দেয়াল থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগল। অর্ণব অসহায়ভাবে পিছিয়ে গেল, আর তখনই মীরার কণ্ঠ চারদিকে ছড়িয়ে পড়ল, তুমি পালাতে পারবে না অর্ণব, তুমি এখন আমার পরিবার। বাড়িটার ভেতর যেন ঝড় বইছে, জানালার কাঁচ ভাঙা, দেয়ালের ফাঁক দিয়ে লাল রঙের তরল গড়িয়ে পড়ছে। অর্ণবের শ্বাস ভারী হয়ে আসছে, বুক ধড়ফড় করছে। হঠাৎ আলো নিভে গেল, অন্ধকারে শুধু টর্চের ক্ষীণ আলো। আর সেই আলোয় দেখা গেল পুতুলটা ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। ছোট্ট খেলনা নয়, বরং আসল এক মেয়ে। লাল ফ্রক পরা, চুল এলোমেলো, মুখে রক্তের দাগ, তার চোখ দুটো রক্ত লাল, ঠোঁট কেটে গেছে, দাঁতের ফাঁক দিয়ে শোঁ শোঁ শব্দ বের হচ্ছে। অর্ণব, তুমি আমার সঙ্গে খেলবে, না হলে আমিও তোমাকে এখানে কবর দেব। অর্ণব চিৎকার করে উঠল, তুমি কি চাও? মীরার ঠোঁট বাঁকা হল, আমি একা ছিলাম, বাবা মা আমাকে ভালোবাসেনি, তারা আমাকে মেরে ফেলে এই বাড়িতে চাপা দিয়েছিল, আর পুতুলটাকে বানিয়েছিল আমার কবরের সঙ্গী হিসেবে। আমি ওর ভেতরে বন্দী হয়ে গেলাম। আজ তুমি আমাকে মুক্ত করেছ, এখন আমি কাউকে ছাড়ব না। অর্ণব পিছিয়ে গেল, কিন্তু হঠাৎ তার পা ভারী হয়ে গেল। নিচে তাকিয়ে দেখল মেঝে থেকে রক্ত বেরিয়ে তার পা আটকে ফেলেছে। চারপাশে কণ্ঠ ভেসে আসছে, শিশুর কান্না, নারীর চিৎকার, পুরুষের গর্জন। মনে হলো পুরো বাড়ি জীবন্ত হয়ে গেছে। মীরা হাসল, তার হাসি শুনে শরীর জমে গেল। তুমি শুনতে পাচ্ছ? এরা সবাই বন্দী আত্মা, তারা আমার সঙ্গে এখানে খেলতে এসেছিল, কেউ আর ফিরে যায়নি। মেঝের ফাঁক থেকে বেরিয়ে এলো দুটি কালো হাত, সেগুলো অর্ণবের কোমর আঁকড়ে ধরল। অর্ণব লড়াই করল, কিন্তু হাতগুলো তাকে টেনে নিচ্ছিল। সে মরিয়া হয়ে টর্চ দিয়ে আঘাত করল, হাতগুলো মিলিয়ে গেল, কিন্তু মাটির ভেতর থেকে ভেসে এলো আরও কর্কশ আওয়াজ। হঠাৎ দেয়ালে ঝুলে থাকা আয়নাটা ফেটে গেল, কাচের টুকরোগুলো ছিটকে ছড়িয়ে পড়ল। আয়নার ভেতরে দেখা গেল অর্ণবের প্রতিবিম্ব নয়, বরং একটি কঙ্কাল, রক্তে ভেজা, আর পাশে দাঁড়িয়ে মীরা হাসছে। অর্ণব ভয় পিছিয়ে পড়ল। ঠিক তখনই পিছন থেকে একটা ঠান্ডা হাত তার ঘাড়ে ছুঁয়ে গেল। সে ঘুরে তাকালো, মীরা একেবারে তার সামনে দাঁড়িয়ে। তুমি এখন আমার, কেউ তোমাকে নিতে পারবে না। তারপর হঠাৎ সব আলো নিভে গেল, অন্ধকারে শুধু পায়ের শব্দ, ধূপ ধূপ ধূপ। ধীরে ধীরে চারপাশ ঘিরে আসছে অসংখ্য পায়ের আওয়াজ। অর্ণব টের পেল সে একা নয়, বাড়ির প্রতিটি কোণে দাঁড়িয়ে আছে অজস্র ছায়ামূর্তি। তারা সবাই তাকিয়ে আছে তার দিকে, তাদের চোখ ফাঁপা আর ঠোঁট থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। মীরা ফিসফিস করে বলল, আজ রাতই তোমার শেষ রাত। অন্ধকারে দাঁড়িয়ে আছে অসংখ্য ছায়া। অর্ণবের শরীর জমে গেছে, চোখ বড় বড়। মীরার কণ্ঠ চারদিক থেকে প্রতিধ্বনিত হচ্ছে, এখন তুমি আমাদের একজন, চলো আমার সঙ্গে থেকো। চারপাশে শিশুরা একসাথে হাসতে শুরু করল, সেই হাসি গলা কেটে দেওয়া কর্কশ শব্দের মতো। অর্ণব হাত দিয়ে কান চেপে ধরল, কিন্তু শব্দ থামল না, বরং মনে হলো শব্দ সরাসরি তার মাথার ভেতর ঢুকে যাচ্ছে। অর্ণব মরিয়া হয়ে দৌড় দিল, সিঁড়ি বেয়ে নেমে এসে প্রধান দরজায় আঘাত করল, কিন্তু দরজা বন্ধ। বারবার আঘাত করেও দরজা নড়ল না।
তখন সে বুঝল এই বাড়ি আর তাকে ছাড়বে না। হঠাৎ মাটির নিচ থেকে এক অদ্ভুত আওয়াজ, ফাটল দিয়ে উঠল রক্ত, যা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে। রক্ত মিশে গেল অর্ণবের পায়ের নিচে, তার শরীর অবশ হয়ে আসছে। মীরা ধীরে ধীরে এগিয়ে এলো, তার মুখ রক্তে ভরা, চোখে লাল আগুন। তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে অর্ণব, মনে নেই? ছোটবেলায় তুমি বলেছিলে আমাকে ছেড়ে যাবে না, তুমি আমার সঙ্গী হবে। অর্ণব হাঁপাতে হাঁপাতে বলল, আমি তো তোমাকে চিনি না, আমি এমন কোনো প্রতিশ্রুতি দিইনি। মীরা হাসল, সেই হাসি ঠান্ডা, মৃত্যুর মতো। তাহলে কে দিয়েছিল জানো? তোমার পরিবার। তারা আমাকে হত্যা করেছিল কারণ আমি তাদের লজ্জা। তারা বলেছিল আমাকে মাটি চাপা দিলে আমার আত্মা চিরকাল বন্দী থাকবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল অভিশাপ সব সময় ফিরে আসে। আর তুমি আমার রক্তের উত্তরাধিকার, তাই তুমি থেকে পালাতে পারবে না। অর্ণব স্তব্ধ, তার মাথার ভেতর শব্দবার। হঠাৎ বিদ্যুৎ ঝলকে চারপাশ আলোকিত হল। অর্ণব দেখল প্রতিটি দেয়ালে অসংখ্য হাত বেরিয়ে আসছে। সেই হাতগুলো তাকে টেনে ধরতে চাইছে। সে চিৎকার করে উঠল, না! ঠিক তখনই টর্চের আলোয় একটা বই চোখে পড়ল, পুরনো, ছেঁড়া। সে বইটা হাতে তুলে খুলল। ভেতরে লেখা, শিশুর রক্ত যেখানেই ঝরে সেখানেই অশান্ত আত্মা বন্দী থাকে। মুক্তি দিতে হলে তাকে শান্তির প্রতিশ্রুতি দিতে হবে। অর্ণব বুক ভরে শ্বাস নিল। হাত কাঁপতে কাঁপতে সে মীরার দিকে তাকাল। মীরা, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার আত্মা শান্তি পাবে। আমি তোমার জন্য কবরের ওপর মন্দির বানাব। তোমার নাম কেউ ভুলবে না, তুমি একা থাকবে না। মীরা থমকে গেল। তার চোখের লাল আগুন ম্লান হতে শুরু করল। আশেপাশের ছায়ামূর্তিগুলো কেঁপে উঠল। তারা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। মীরার ঠোঁট কাঁপল, চোখ বেয়ে নামল লাল ফোঁটা। তবে এবার সেটা রক্ত নয়, যেন অশ্রু। তুমি সত্যিই আমাকে মুক্তি দেবে? অর্ণব মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। এক মুহূর্তে বাড়ির ভেতরের সমস্ত শব্দ থেমে গেল। বাতাস শান্ত হল, রক্ত শুকিয়ে গেল। মীরা হাসল, একটা শান্ত, নির্দোষ শিশুর হাসি। তারপর ধীরে ধীরে তার দেহ ভেসে উঠল আর অদৃশ্য হয়ে গেল। শুধু পুতুলটা পড়ে রইল মেঝেতে, নিস্তব্ধ, প্রাণহীন। অর্ণব হাঁটু গেড়ে বসে পড়ল। বুক থেকে ঠান্ডা শ্বাস বের হল। সে জানল এই অভিশাপ ভাঙা গেল। কিন্তু যখন সে বাড়ির দরজা খুলে বাইরে বেরোল, তখন পিছন থেকে এক ক্ষীণ ফিসফিস ভেসে এলো, অর্ণব, আমি আবার আসব খেলতে। অর্ণব থেমে গেল, পেছনে তাকাল। বাড়িটার জানলায় পুতুলটা দাঁড়িয়ে আছে, তার ঠোঁটে সেই ভয়ঙ্কর হাসি।